এদিকে রংপুরের পীরগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফলে দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। কুমারপুর উচ্চ বিদ্যালয়ের 18 জন এবং ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের 15 জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরা মাহি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে অংশ নেয় 18 জন শিক্ষার্থী। তবে ফল প্রকাশের পর তাদের একজনও পাশ করতে পারেনি। একই চিত্র উপজেলার ঘাসিপুর উচ্চ বিদ্যালয়েরও। সেখান থেকে এবার এসএসসি পরীক্ষায় 15 জন শিক্ষার্থী অংশ নিলেও তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। দুটি বিদ্যালয়ের এমন ফলাফলে শিক্ষার মান, পাঠদান এবং পরীক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষকরা পড়ালো কিনা, কিভাবে পড়াচ্ছে খোঁজ খবর নিতে হবে। কি জন্য পাশ করলি না, তোরা পড়াছেন না পড়াছেন। আগামী বছর ভালো ফলাফলের জন্য গুরুত্ব দিয়ে পাঠদান এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আশ্বাস শিক্ষকদের। ওই খারাপ হওয়ার কারণ হলো স্কুলে হলো এমপিভুক্ত টিচার সংখ্যা কম এবং পরবর্তী বছরে আমরা ভালো ফলাফল করব ইনশাল্লাহ। উইদাউট দা ভালো রেজাল্ট করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে এরকম না হয়। এদিকে দুটি প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। প্রথমে সফল, তারপর লিখিত জানা দেবো, যে ঢাকা জানা দেবো যেখানে পাঠদান হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, তাদের ডিউটি ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ কর্তৃপক্ষের নিকট সুপারিশ করব। বিপর্যয়ের কারণ চিহ্নিত করে আগামী দিনে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা অভিভাবক সহ সবার। আবরা মাহি, RTV।